শুভ সকাল। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের সকালটি অনেক সুন্দর এবং আপনাদেরকেও একটি সুন্দর নোটিফিকেশন দিয়ে শুরু করছি। ঘুম থেকে উঠেই দেখি মেসেঞ্জারে দারুণ একটি সংবাদ। আমাদের ইমরান ভাই একটা মেসেজ করেছেন। এটা দেখে আমি সত্যিই আনন্দিত। একটু আপনাদেরকে দেখাই। Congratulations, MD Imran. Yesterday you made $24.81. ভাবা যায় যে একদিনে সর্বোচ্চ সেল করতে সক্ষম হয়েছেন $24 বেশি, অর্থাৎ বর্তমান বাংলাদেশি টাকায় এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে প্রায় 3000 টাকার মতো। তো দারুণ একটা খবর। তো শুধু ইমরান ভাই না, বর্তমানে যারা অ্যাডোবিতে মোটামুটি কিছু ফাইল রেখে দিয়েছেন, অ্যাপ্রুভ করাতে সক্ষম হয়েছেন, তাদের কিন্তু কম বেশি সবারই এরকম সেল হচ্ছে প্রতিদিন গড় অ্যাভারেজে, এবং এর চাইতেও অনেকে বেশি সেল করতে পারতেছে। তার আরেকটি আমি দেখাই, যদি এটা দেখেন, কংগ্রাচুলেশন জ্যোতিষ, $44 প্লাস। ভাবা যায়। এবং আইটেমটা কি? এটা ভেক্টর আইটেম। মাথা নষ্ট করা সংবাদ। তো এরকম অনেকেই, অসংখ্য লোক, আমি যদি মেসেঞ্জার চেক করি মোটামুটি সবার এরকম সেল হচ্ছে। এটা দেখলে নিজেরও ভালো লাগে। আপনারা যারা আমার গাইডলাইন অনুসরণ করে এভাবে এগিয়ে যাচ্ছেন, আপনাদের এই সফলতা দেখলে আমার নিজেরই অনেক ভালো লাগে যে আপনারা ভালো ইনকাম করতে পারতেছেন। তো এটা হয়তো বা প্রতিদিন এভাবে হয় না, আমি বললামই যে এটা গড় অ্যাভারেজ, কম বেশি সবারই এরকম করে হচ্ছে সেল। তো এটা সত্যিই একজন মেন্টরের কাছে সত্যিই আনন্দের। আর অসংখ্য লোক এভাবে আর্নিং করতেছেন, এটা ভাবতেও ভালো লাগে, জানতে পারলেও ভালো লাগে। ঠিক আছে? তো এই যে যারা এই স্ক্রিনশটগুলো দিচ্ছেন এখন আমাকে, ইনকামের ভালো কিছু করতেছেন, তাদের গল্পটা কিন্তু এত সহজ না। তারা অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে এই যে জায়গাগুলো থেকে আর্নিং হচ্ছে, এই জায়গাগুলোতে প্রচুর সময় দিয়েছেন এবং পরিপূর্ণ গাইডলাইন অনুসরণ করার মাধ্যমে কিন্তু কাজ করে যাচ্ছেন। তার একটা উদাহরণ দেখাই এখানে, দেখেন। এই যে দেখেন ইমরান ভাই কি বলছে: দাদা কেমন আছেন? আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, তারপর থেকে কোনো না কোনো সমস্যা আমার পিছু ছাড়ছে না। এই 2 দিন খুব জ্বর, আমার গায়ে কম্পিউটারে বসতে পারতেছি না। তো যাই হোক, আমি ওনাকে বলেছিলাম যে ডক্টর দেখান, ভালো আর সুস্থ না হওয়া পর্যন্ত কোনো কাজ করতে হবে না, কারণ সব কিছুর আগে আমাদের সুস্থ থাকা। আমরা যা কিছু করি পৃথিবীতে সব কিছু কিন্তু আমাদের জীবনের জন্য, তাই না? তো আমাদের জীবন যদি সংকটাপন্ন হয় অথবা স্বাস্থ্য শরীর যদি ভালো না থাকে, তাহলে সেগুলো করে কী লাভ হবে? এই জন্য সবাইকে প্রথমে নিজের সুস্থতা নিশ্চিত করতে হবে, তারপর কাজ করবেন। এবং আমি যে আপনাদের সঙ্গে কথা বলতেছি, আমি কিন্তু সুস্থ না। আমি গতকাল রাত্রে বেশ ঠান্ডা লেগেছিল এবং জ্বর একটা ভাব আছে, এবং ভয়েস শুনে মোটামুটি আপনারা আন্দাজ করতে পারছেন। তো যেহেতু এই যে শীতের শুরু হয়ে গিয়েছে অলরেডি, এবং আমরা যারা ফ্রিল্যান্সার ম্যাক্সিমামই আমরা সারাদিন ঘুমিয়ে থাকি এবং রাত্রে করে কাজ করি, এবং রাত্রের বেলায় যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, হঠাৎ করে এই আবহাওয়া পরিবর্তনে অনেকে অ্যাডজাস্ট করতে পারি না, স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে যাই। তো আমি সে সকল নতুন পুরাতন সকল ফ্রিল্যান্সারদেরকে এই ব্যাপারটি একটু সতর্কতার সহিত দেখতে বলবো, যাতে হঠাৎ করে অতিমাত্রায় কাজ করতে গিয়ে এই আবহাওয়া পরিবর্তনের কারণে কঠিন কোনো রোগে না ভোগেন। অর্থাৎ আমাদের কাজ তো করতে হবে, কিন্তু আমরা কি করব, অ্যাডজাস্ট করে নেব যে হঠাৎ যেহেতু ঠান্ডাটা চলে আসছে অনেক বেশি, তো প্রতিদিন আমরা একটু একটু করে কাজের পদ্ধতি বাড়াবো রাত্রে করে, আর প্রয়োজনে অতিরিক্ত যখন ঠান্ডা পড়া শুরু করবে তখন আমরা খুব দ্রুত ঘুমিয়ে যাব। প্রয়োজনে এখন আমাদের টাইম একটু চেঞ্জ করতে হবে, অর্থাৎ দিনের বেলা বেশি সময় দিতে হবে, রাত্রেবেলা সময় কমাতে হবে। আর যেহেতু আমরা প্যাসিভ আর্নিং করি, অনলাইন প্যাসিভ, এই যে আর্নিংগুলো দেখতেছি আমরা, এগুলো সবগুলো হচ্ছে প্যাসিভ আর্নিং, অর্থাৎ কোনো ক্লায়েন্ট পারপাস না। এগুলো হচ্ছে মাইক্রোস্টক ওয়েবসাইটের জন্য, তাই না?
তো মাইক্রো স্টক ওয়েবসাইটে তো আর ক্লায়েন্টের কোনো কাজ থাকে না যে আমাকে আগামী 4 ঘন্টায় বা 10 ঘন্টায় করে দিতে হবে। বরং আমরা যদি যাদের অ্যাকাউন্টগুলো আমাদের গ্রো আছে, আমরা যদি কন্টিনিউয়াসলি আমরা যদি নেক্সট 1 মাস 2 মাস কাজ নাও করি, তারপরেও কিন্তু আর্নিং আসবে। কিন্তু কথা হচ্ছে আমরা দীর্ঘদিন যদি এত বিরতি রাখি, তাহলে আবার অন্যান্য কম্পিটিটরদের থেকে পিছিয়ে পড়ব। বিষয়টা এখানে। তো যাই হোক, কাজও করতে হবে, আবার কাজ না করলেও যে খুব সমস্যায় পড়বে এমনটা না, তাই না? যেহেতু প্যাসিভ আর্নিং, এবং কাজগুলো আমরা দিনে রাত্রে যখন ফ্রি টাইমে পাবো করলেই হইল। সুতরাং আমরা এখন একটু লোড কম নেব, অর্থাৎ ঠান্ডাটাকে যেন অ্যাডজাস্ট করে চলতে পারি। তো যাই হোক, বিষয়টি ভালো লাগলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যারা কাজ করতেছেন শুধু মনোবল রাখবেন, ধৈর্য রাখবেন। এই যে আজকে জ্যোতিষবাবু $44 আর্ন করতে সক্ষম হয়েছে একদিনে, শুধু এটা না, সে আরও অনেক স্ক্রিনশট আমাকে দিয়েছে অন্যান্য দিনে। সে প্রায় মাঝে মধ্যে এরকম স্ক্রিনশট দেয়, কোনো দিন $60, কোনো দিন $50। এটা প্রতিদিন হয় না, বাট মাঝে মধ্যে এই ধরনের হাইয়েস্ট সেল হয়, যেটা যে কারো পক্ষে অনেক খুশির হয়ে থাকে, তাই না? তো এই যে খুশির সংবাদগুলো আসতেছে, কেন আসে? কারণ তার বর্তমান অ্যাকাউন্টগুলোতে প্রত্যেকটা অ্যাকাউন্টে মিনিমাম 50,000 ফাইল আপলোড করা আছে। তো 50,000 ফাইল তো আর এমনি এমনি আপলোড করা যায়নি, তাই না? একবার ভাবুন যে কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে। তো আমরা অনেকেই শুরুর দিকের পরিশ্রমগুলো করতে চাই না, খুব সহজে হতাশ হয়ে যাই, মনোবল ভেঙে যায়। দেখা যাচ্ছে যে ফাইল রিজেক্ট করে দেয়, অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হচ্ছে না, অনেক ঝামেলা থাকে। এই ঝামেলাগুলোর জন্য অনেকে শুরু করে মাঝপথে অথবা শুরুতেই হাল ছেড়ে দেয়। কিন্তু যারা লেগে থাকে লাস্ট পর্যন্ত, তারাই মূলত এই সুফলগুলো ভোগ করে। তো আশা করছি যারা নতুন শুরু করছেন, মার্কেট প্লেসের বিভিন্ন ধরনের নিয়মকানুনের পরিবর্তন আছে, রিজেক্ট আছে, অনেক সমস্যা আছে, সে সব কিছুকে পেছনে ফেলে আপনাকে এগিয়ে যেতে হবে। এবং সেই সঙ্গে একটা মার্কেট না, হয়তো অ্যাডোবি স্টকে স্লোলি কাজ হচ্ছে, তো পাশাপাশি আরও অন্যান্য যে মার্কেটগুলো রয়েছে সেগুলোতেও কাজ করবেন। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবং যেগুলো টপ লেভেলের মার্কেট, সেগুলোকে কোনোটাও ছেড়ে দিবেন না। তো এই মুহূর্তে যদি আমি বলি যে টপ লেভেলে যে মার্কেটগুলোতে আমাদের কাজ করা উচিত, সেটা হচ্ছে শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রিপিক, ভেক্টর স্টক, ভেকজি, এই জাতীয় ওয়েবসাইটগুলোতে প্রচুর সেল হচ্ছে। একটু মার্কেট প্লেস ভেদে একটু আর্নিং কম বেশি বা কমিশন কম বেশি আছে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু সবগুলো ওয়েবসাইটেই আমাদের কাজ করা উচিত। কারণ হচ্ছে যে যেহেতু এখন আমাদের ফাইল তৈরি করতে, ডিজাইন করতে খুব বেশি সময় লাগে না, কারণ এআই দিয়েই 99% কাজ কমপ্লিট করা যায়, আর 1% বা 5% কাজ যেটা থাকে হয়তো বা আমরা ম্যানুয়ালি সফটওয়্যারের মাধ্যমে কাস্টমাইজ করে নিতে পারি। তো আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন যে পরিবেশ পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনাকে সবগুলোকে ডিল করতে হবে। অর্থাৎ মোটামুটি সব দিকেই নজর রাখতে হবে এবং সবগুলোতেই লেগে থাকতে হবে, কোনোটাও হাল ছাড়িয়ে দেওয়া যাবে না। এভাবেই যদি লেগে থাকতে পারেন, একটা সময় আপনিও এই ধরনের সুসংবাদগুলো পাবেন। তো প্রতিদিন না হোক, যে কিছুদিন পর পরে যে মানুষ এত পরিমাণ ডলার আর্ন করতে সক্ষম হয়, তাহলে একবার ভাবুন যে তার মাসিক আর্নিংটা কেমন। তো আমি যতটুকু জানি, গত মাস পর্যন্ত জ্যোতিষবাবু আপডেট দিয়েছে, সে গত মাসেই $550 প্লাস আর্ন করেছে। ভাবা যায় যে বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে $550 অনেক কিছু, কিন্তু প্রায় 60,000 টাকা প্লাস, তাই না? তো যাই হোক, আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে সকল ফ্রিল্যান্সাররা, এটা আমার জন্য অনেক আনন্দের একজন মেন্টর হিসেবে। এবং দোয়া আশীর্বাদ করি সবাইকে, যারা অনুসরণ করতেছেন সবাই এভাবে এগিয়ে যান। এবং আপনারা যখন এভাবে আপনাদের রেজাল্ট আমাকে দেখাতে পারবেন, সবার চাইতে কিন্তু আমিই বেশি খুশি হই। এবং আমি সবসময় মন থেকে সবার জন্য দোয়া এবং আশীর্বাদ করি যে সবাই এভাবে এগিয়ে যান। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো টপিকস নিয়ে, পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।